কথা বলবেন না, অন্য কেউ কথা বলবেন। বাইরে কেউ সাউন্ড করলে আমার তো স্পিড নাই, বুঝছেন? একটু সাউন্ড স্টপ রাখবেন, একদম স্টপ। জি আসলে নির্বাচনের পর থেকে স্বতন্ত্র প্রার্থীর সন্ত্রাসী বাহিনী পুরো হালুয়াঘাট জুড়ে ব্যাপক সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বিভিন্ন জায়গায় আমাদের নেতা কর্মী সমর্থক যারা ভোট দিয়েছে তাদেরকে তাদের বাড়ি ঘরে হামলা, তাদেরকে হুমকি প্রদান ইত্যাদি করে আসছে। আজকেও তারা দিনব্যাপী তারা সন্ত্রাসী বাহিনী মোটরসাইকেল বহর নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের নেতাকর্মীদের হামলা করছে। একটু আগেই দেখেছেন, আমি এখানে হালুয়াঘাট হাসপাতালে দেখতে এসেছিলাম। আমাদের বাঘাইতলায় যে বিএনপির অফিস আছে সেখানে তারা সেই শামীমের নেতৃত্বে আপনার প্রায় শতাধিক গাড়ি মোটরসাইকেল নিয়ে তারা রড হকি স্টিক ইত্যাদি নিয়ে যেয়ে তারা আমাদের অফিসে হামলা করে এবং অফিসে বসে থাকা এখানে শ্রমিক দলের সাধারণ সম্পাদক রুহুল আমিন সহ এবং সে অফিসের কেয়ারটেকার সহ আরও প্রায় 3 জনকে তারা মারাত্মক বেদমভাবে প্রহার করে তাদের হাত পা ভেঙে দেয়। তারা এখন মুমূর্ষ অবস্থায় এই হালুয়াঘাট হাসপাতালে চিকিৎসাধীন আছে। কিছুক্ষণ আগে আমি শুনেছি স্বদেশী ইউনিয়নে সেখানে একটি ছেলেকে তারা পিটিয়ে হত্যা করেছে। তার যে ভাই, সে ভাইকে তারা গত পরশুদিন গিয়েছিল ঘোড়ামার্কায় ভোট দেওয়ার জন্য, চাপ দিয়েছিল, সে নিষেধ করেছে, যা সে ধানের শীষ করে ঘোড়ামার্কায় সে ভোট দিতে পারবে না। সেই প্রতিশোধ নেওয়ার জন্য আজকে সেখানে নাকি তারা অভিযোগ করেছে, তারা সেখানে গিয়ে নাকি হামলা করেছে। যাই হোক, আমি এখন হালুয়াঘাটে যাচ্ছি, সেখানে গিয়ে আমি সব বিষয় আমি অবহিত হয়ে পরবর্তীতে আপনাদের সামনে আমি বিস্তারিতভাবে বলবো। আমি এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনকে বলবো যে এইটা কঠোর হস্তে দমন করতে হবে। মনে রাখবেন যে আজকে এই নির্বাচন হয়েছে, নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আজকে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। সেই বিএনপির নেতাকর্মীরা এইভাবে আপনার সন্ত্রাসী হামলার শিকার হবে, এটা কখনোই মেনে নেওয়া হবে না। এটা দৃঢ়ভাবে আমরা সকলকে যার যার এলাকায় শক্ত অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং মনোবল না হারানোর জন্য আহ্বান জানাচ্ছি। যে নির্বাচনে যে মেকানিজম করা হয়েছে আমরা সেটা উদ্ঘাটন করছি। আমরা অলরেডি নির্বাচন কমিশনে এই আমাদের ফলাফল স্থগিত রেখে আমরা পুনর্গণনার আহ্বান জানিয়েছি এবং সকলকে আমরা এই ব্যাপারে দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ করার আহ্বান জানাচ্ছি।